আসসালামু আলাইকুম। দেখুন আজকে আবার কি রান্না শুরু করেছি। এটা গরুর মাংস ধুয়ে একদম পরিষ্কার করে, মাংসগুলো কিন্তু এরকম একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে মশলা দিয়েছি পরিমাণ মতো লবণ, অল্প অল্প করে দিয়েছি সব মশলা, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, একটু কালারটা সুন্দর হবে, লাল মরিচের গুঁড়া একটু, জিরা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে টক দই, কেচাপ আর তেল। এখন দিব পেঁয়াজ বেরেস্তা। দেখে হয়তো এখন অনেকেই বুঝে গিয়েছেন যে কি করব, বিরিয়ানি রান্না করব। তবে বিরিয়ানির রান্নার মজা হবে নাকি মজা হবে না সেটা কিন্তু আপনার হাতে। এই মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, এটা দিয়ে কিন্তু দারুণ হয় বিরিয়ানি। পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিব। এখন ভালো করে মিক্সড করে নিব। বিরিয়ানির জন্য মাংস রেডি। দেখুন মাংসটা কি সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু উপরে ছেড়ে দিয়েছে। আর বিরিয়ানির মাংস তেল দেখে কেউ ভয় পাবেন না, কারণ বিরিয়ানি কিন্তু একটু তেল দিয়েই বেশি করে রান্নাটা করতে হয়। আর এই তেলের উপরেই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব, আর এক্সট্রা কোনো আলাদা তেল দিব না। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে, আর একটু বসিয়ে রাখি। মাংসটা যত বেশি নরম হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। গরুর মাংস তো একটু নরমই সবাই পছন্দ করে। বিরিয়ানির মাংস এখানে একদম রেডি। এখন আমি এটার উপরে দিয়ে দিব ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে করে রান্নাটা করেছি। সব কিছু দিয়ে সুন্দর করে এখন সাজিয়ে দিব। এটা একদম দমে তারপর বসিয়ে রেখে দিব। আপনাদেরকে পরে দেখাচ্ছি আর কি কি দিচ্ছি এর মধ্যে। দেখুন আমি বিরিয়ানিটা কিভাবে সাজিয়েছি। সবগুলো ভাত দিয়ে তারপর কিন্তু এটার মধ্যে ঘি দিয়েছি, আর হচ্ছে আপনার কেওড়া জল আর পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে এখন আমি একদম মুখটা ভালো করে আটকে দমে বসিয়ে রাখবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটুকু সুন্দর এবং ঝরঝরে হয়েছে। ডিজিটাল বুদ্ধি দিয়ে একটা ফ্রাই প্যান কিন্তু বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটার উপরে কড়াইটা দিয়েছি, আর এই যে যেহেতু এগুলোতে একটা ছিদ্র থাকে, ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি আপনার একটা লং দিয়ে। এখন এটা দমে রেখে দিব 30 মিনিটের মতো, তারপর আপনাদেরকে আবার দেখাবো। ফাইনালি আমার বিরিয়ানি রান্না ডান। দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটা একটু ভালো করে মিক্সড করতে হবে, একদম ঝরঝরে কিন্তু। দেখুন তো ভাতটা কি সুন্দর, গ্রানটা কি যে সুন্দর বের হয়েছে। আজকে একটু অন্যরকমভাবে কাচ্চি কাচ্চি টাইপের করে রান্নাটা করেছি, খুবই সুন্দর হয়েছে কিন্তু। সবাই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে।